এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ওয়াকিল উদ্দিন। 184 ঢাকা 11। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, 2024 এবং 25 অর্থ বছরের বাজেট আলোচনা আমাকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুখী, সমৃদ্ধ, উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে এবারকার বাজেট 7,97,000 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের 21তম বাজেট। এবারের বাজেট জনবান্ধব বাজেট, গণমুখী বাজেট, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট ঘোষণা দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ উন্নয়নের দৃশ্যমান বাড়বে আবার কর্মসংস্থান। এই দর্শনকে কেন্দ্র করে 2024 সালের পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে আওয়ামী লীগের সরকার গঠন করেছেন। আমাদের সরকারের বিগত মেয়াদ সমূহে ডিজিটাল বাংলাদেশ যে শক্ত ভিত রচিত হয়েছে, তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়ার এখন আমাদের প্রধান লক্ষ্য। মাননীয় স্পিকার, আমি আজ এই মহান সংসদে দাঁড়িয়ে 24-25 অর্থ বছরের বাজেট আলোচনার শুরুতে প্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির ইতিহাসের সবচেয়ে শোক ও বেদনাদায়ক অধ্যায় 1975 সালে 15 আগস্ট নির্মমভাবে হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, তার প্রিয় সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের নিহত অন্যান্য সদস্যদের। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি তেসরা নভেম্বর জেলখানায় হত্যাকাণ্ডের শিকার 4 জাতীয় নেতা। মাননীয় স্পিকার, আমি আরো স্মরণ করছি 21 আগস্টে নিহত নারী নেত্রী আইবি রহমান সহ 24 জন শাহাদাত বরণকারী। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের ও সম্মানহারা 2 লক্ষ মা বোনের। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1974 সালে জাতিসংঘে 49তম সাধারণ পরিষদ বলেছিলেন, আমরা এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি, মানবতা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির বিস্ময়কর সাফল্য অর্জন করতে সক্ষম, পৃথিবীর সকল সম্পদের সুষম বন্টনের মাধ্যমে এমন কল্যাণের দ্বারা উন্মোচিত হবে, সেখানে প্রতিটি মানুষের সুখী এবং সম্মানজনক জীবন ন্যূনতম নিশ্চয়তা থাকবে। জাতির পিতার এই দর্শন হৃদয়ে ধারণ করে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন থেকে কর্মপরিকল্পনা বাস্তবায়নের হাত দিয়েছেন। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে কারণে দেশে আজ উন্নয়নের শিখরে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেট্রো রেল চালুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা এবং ঐতিহাসিক বিপ্লব সৃষ্টি করেছেন। এলিভেটেড এক্সপ্রেস, কর্ণফুলী টানেল, মহাকাশ, বঙ্গবন্ধু স্যাটেলাইট, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, সমুদ্র বিজয়, এমন অনেক উন্নয়ন কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীর ঘোষিত 2024-25 অর্থ বছরের বাজেট শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি, নারী শিশু উন্নয়ন, গৃহায়ন, গণপূর্ত, বেসামরিক বিমান পরিবহন, পর্যটন, মৎস্য প্রাণী সম্পদ, নৌ পরিবহন ও যুবক্রিয়া, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সমবায় শিল্প, সামাজিক নিরাপত্তা, যোগাযোগের, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ বাড়িয়ে উন্নয়ন অগ্রগতি ও মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে যে বরাদ্দ প্রস্তাব দেওয়া হয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। মাননীয় স্পিকার, বাংলাদেশের 18 কোটি লোকের বসবাস, তার মধ্যে প্রায় 35 লক্ষ লোক কর প্রদান করেন, যা তুলনামূলকভাবে অনেক কম। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে কমপক্ষে 2 কোটি লোকের কর দেওয়া উচিত বলে আমি মনে করি। সরকার রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নতুন করদাতা সৃষ্টির বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবারের বাজেট বিনিয়োগ বান্ধব বাজেট, যাতে ব্যবসা ও বিনিয়োগের গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারের চেষ্টা করেছে বর্তমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে, যাতে করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। মাননীয় স্পিকার, মানবসম্মত শিক্ষার অভাবে দেশের বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত বেকারের সংখ্যা বেশি, তাই কর্মমুখী শিক্ষার জন্য দেশের প্রতিটি উপজেলা শহরে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু করার জরুরি।
তারই অংশ হিসেবে আমরা নির্বাচনী এলাকা ঢাকা 11 আসনে সরকারের উদ্যোগে একটি কারিগরি মহাবিদ্যালয় স্থাপন করার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য 1 মিনিট। 2 মিনিট। মাননীয় স্পিকার 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ খাতে 41,407 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। আমার নির্বাচনী এলাকা উন্নত মানের একটি হাসপাতাল নির্মাণের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি, যাতে করে এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 11, ঢাকা 11, অত্র এলাকার অনুন্নত অবহেলিত হতদরিদ্র লোকের বসবাস অনেক বেশি। রাজধানীর অভিজাত এলাকা গোস্বামী বাড়ি তার পাশে থাকলেও আধুনিক অনেক নাগরিক সুবিধা অত্র এলাকার জনগণের এখনো পায়নি। অবহেলিত এই এলাকা উন্নয়নের লক্ষ্যে অত্র এলাকার রাস্তাঘাট উন্নয়ন, খেলার মাঠ, পানি নিষ্কাশন, কমিউনিটি সেন্টার, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, 1 মিনিট। আমার নির্বাচনী এলাকা ঢাকা 11 আসনের প্রগতির সঙ্গে সবসময় যানজট লেগে থাকে। তাই যানজটের নিরসনের পুরীর ফ্লাইওভার থেকে মূলচক ফ্লাইওভার পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণ করা হলে অত্র এলাকার যানজটের পুরোপুরি নিরসন হবে বলে আমি মনে করি। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনা কামনা করছি। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরের বাজেটে আলোচনা শেষে আমি আপনাকে ধন্যবাদ জানাই। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় অর্থমন্ত্রীর সময়োপযোগী বাজেট ঘোষণা করা, তাকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।